নবুয়তের 10ম বছরের ঘটনা। দীর্ঘ সংগ্রাম আর কষ্টের বছরগুলো পেরিয়ে প্রিয় নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এক নতুন আশার আলো নিয়ে রওনা হলেন তায়েফের পথে। সঙ্গে ছিলেন তার প্রিয় সঙ্গী ও তার মুক্ত করা দাস হযরত যায়েদ ইবনে হারিস রাদিয়াল্লাহু তাআলা আনহা। নবীজির হৃদয় একটাই আশা, মক্কার মানুষেরা যেভাবে তার আহ্বান ফিরিয়ে দিয়েছে, হয়তো তায়েফের মানুষেরা তেমনটি করবে না। তারা বুঝবে, তারা আল্লাহর পথে ফিরে আসবে, সত্য ধর্ম ইসলাম গ্রহণ করবে। নবীর কোমল হৃদয় তখন শুধু দয়া, করুণার হেদায়েতের চিন্তা। দীর্ঘ পথ পাড়ি দিয়ে তিনি পৌঁছালেন তায়েফে। তায়েফ শহরটি ছিল তখন সবুজে ঘেরা। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সেখানকার শাসকদের সাথে সাক্ষাৎ করতে গেলেন। তারা ছিলেন তারই আত্মীয় আমর ইবন উমাইয়ার 3 পুত্র আব্দুল ইয়ালিম, মাসুদ এবং হাবিব। এরা সবাই ছিল বনু সাফিক গোত্রের প্রভাবশালী নেতা। নবীজি তাদের সামনে অত্যন্ত কোমলভাবে মমতা ভরে কথা বললেন, হে আমার ভাইয়েরা, তোমরা শিরক ও কুফরের অন্ধকার ছেড়ে দাও, এক আল্লাহর উপর ঈমান আনো, তারই দাসত্ব করো, তোমাদের জন্য এতে কল্যাণ ও মুক্তি রয়েছে। কিন্তু দুঃখের বিষয়, 3 জনই অত্যন্ত অভদ্রতা এবং অহংকার সহকারে জবাব দিলেন। প্রথমজন বললেন, আল্লাহ তোমাকে স্যার আর কাউকে নবী বানানোর জন্য পাননি। দ্বিতীয়জন বলল, কাবা শরীফের জন্য এর চেয়ে বড় অবমাননার কি হতে পারে যে তোমার মতো একজন ব্যক্তিকে নবী বানানো হয়েছে। তৃতীয়জন সীমা ছাড়িয়ে গেল। সে বলল, আমি তোমার সাথে কথাই বা কেন বলবো? যদি তুমি সত্যবাদী হও তাহলে তোমার সাথে কথা বলা তো বেয়াদবি, আর যদি তুমি মিথ্যাবাদী হও তাহলে তুমি যোগ্যই নয় যে তোমার সাথে কথা বলবো। ভাবুন কত বড় দুঃখ, তারা শুধু দাওয়াত প্রত্যাখ্যানই করেননি, বরং রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে তায়েফ থেকে বের করে দিলেন। শুধু তাই নয়, বরং তারা তায়েফের উপদ্রবী ও বখাটে ছেলেদেরকে উস্কানি দিলেন, যাও মুহাম্মদকে বিরক্ত করো, কষ্ট দাও, পাথর মারো। তাদের কথা শুনে উপদ্রবী ও বখাটে ছেলেরা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপরে রাস্তায় পাথর মারতে শুরু করলো। এত পাথর লাগলো যে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম গুরুতরভাবে আহত হলেন। রক্ত বয়ে বয়ে তার জুতোয় ভরে গেল। যখন তিনি ব্যথায় বসে পড়তেন, তখনই সেই বখাটে ছেলেরা তাকে ধরে জোর করে দাঁড় করাতো এবং আবার পাথর বর্ষণ শুরু করে দিত। এর সাথে সাথে হাসতো, গালি দিত, ঠাট্টা করত। এমন দৃশ্য দেখে নবীজির সাথে থাকা তার বিশ্বস্ত সঙ্গী হযরত যায়েদ বিন হারিস রাদিয়াল্লাহু তাআলা আনহু অপ্রাণ চেষ্টা করতে থাকলেন যে কোনোভাবে নিজের শরীরকে সামনে করে পাথর নিজে সহ্য করবেন এবং নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে বাঁচাবেন। কিন্তু অনবরত পাথর মারার ফলে সেই অবস্থায় হযরত যায়েদ রাদিয়াল্লাহু তাআলা আনহু ও নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আহত হয়েছিলেন। তার মাথায় গভীর আঘাত লেগেছিল এবং আমাদের প্রিয় নবী হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের পায়ের ক্ষত এত গভীর ছিল যে তা থেকে অবিরাম রক্ত ঝরছিল। অতঃপর গুরুতর আহত অবস্থায় রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তায়েফ থেকে বেরিয়ে পড়লেন এবং ক্লান্ত হয়ে পড়ে বনি রাবিয়া গোত্রের একটি বাগানে এসে থামলেন। এই বাগান ছিল উতবা বিন রাবিয়া এবং সায়েবা বিন রাবিয়ার। সেই বাগানের এক কোণে একটি গাছের ছায়ায় নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বসে পড়লেন। ভাবুন, পবিত্র শরীর ক্ষত বিক্ষত, জুতো রক্তে ভরা এবং হৃদয় ভাঙ্গা ও দুঃখে, সেই দুঃখ ভরা ও একাকী মুহূর্তে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সেই দোয়া করলেন যা ইতিহাসে দোয়ায়ে তায়েব বা দোয়ায়ে মুস্তাগিস নামে প্রসিদ্ধ লাভ করে। নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কাঁদতে কাঁদতে বললেন, হে আল্লাহ, আমি তোমার কাছে আমার দুর্বলতার, আমার অসহায়তার এবং মানুষের চোখে আমার মূল্যহীনতার অভিযোগ করছি। হে দয়ালু, তুমি তো দুর্বলদের অবলম্বন, তুমি আমার রব। তুমি আমাকে কার হাতে সঁপে দিচ্ছ? কোনো অপরিচিত ব্যক্তি যে আমার সাথে কঠোর আচরণ করছে, অথবা কোনো শত্রু যাকে তুমি আমার উপর ক্ষমতা দিয়েছো? হে আমার রব, তুমি যদি আমার উপর অসন্তুষ্টি না হও তবে আমি এই কষ্টগুলোর পরোয়া করি না। তোমার পক্ষ থেকে প্রাপ্ত শান্তি ও স্বস্তি আমার জন্য সবচেয়ে বড় আশ্রয়। আমি তোমার সেই নূরের সাহায্যে আশ্রয় চাই যা সমস্ত অন্ধকার দূর করে এবং যার দ্বারা দুনিয়া এবং আখিরাতের সমস্ত কাজ ঠিক থাকে। শুধু তুমি আমার উপরে অসন্তুষ্ট না হও, তোমার ক্রোধ আমার উপর নামুক। আমি তোমার সন্তুষ্টির সন্ধান করতে থাকব যতক্ষণ না তুমি সন্তুষ্ট হও। আর মনে রেখো, তুমি ছাড়া কারো কোনো শক্তি নেই, কারো কোনো ক্ষমতা নেই। এই সময় হযরত জিবরিল
জিবরাইল আলাইহিস সালাম আল্লাহ তাআলার হুকুমে নবীজির কাছে হাজির হলেন এবং বললেন, হে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আল্লাহ আপনার জাতির কথা শুনেছেন, তাদের খারাপ আচরণ দেখেছেন। আল্লাহ আপনার কাছে পাহাড়ের ফেরেশতা পাঠিয়েছেন। আপনি চাইলে আদেশ দিন, মক্কার দুই পাশে যে দুটি পাহাড় আছে সেগুলো তুলে তায়েফবাসীদের উপর ফেলে দেব, যাতে তাদের নাম নিশানা মুছে যায়। তারপর পাহাড়ের ফেরেশতা সালাম করে বললেন, ইয়া রাসূলুল্লাহ, শুধু আপনি অনুমতি দিন, আমি এই লোকদেরকে ধ্বংস করে দেই। কিন্তু শুনুন রাহমাতুল লিল আলামিনের জবাব। তিনি বললেন, না, আমি এটা চাই না, বরং আমি আল্লাহর কাছে আশা রাখি যে এদের ভবিষ্যৎ প্রজন্ম থেকে এমন লোক জন্মাবে যারা শুধু আল্লাহর ইবাদত করবে এবং তার সাথে কাউকে শরীক করবে না। ইনি ছিলেন আমাদের নবী হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, ভালোবাসা, ক্ষমা এবং ধৈর্যের এক উদাহরণ। তিনি এত কষ্ট সহ্য করেও কখনো তাদেরকে বদদোয়া করেননি বা তাদের ধ্বংস কামনা করেননি। অতঃপর সেই বাগানে যখন উতবা এবং সায়বা উপস্থিত হলেন, তখন তারা দেখলো যে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কত মাজলুম এবং অসহায় অবস্থায় বসে আছেন। এই দৃশ্য দেখে তাদের মন কিছুটা নরম হয়ে গেল। আত্মীয়তার অনুভূতি এবং মানবতার আবেগে তাদের মধ্যে জেগে উঠল এক সহানুভূতির চিহ্ন। তাই তারা সেখান থেকে তাদের বাড়ি গেল বা একটি থালায় আঙ্গুর সাজিয়ে তাদের একটি খ্রিস্টান গোলাম আদ্দাসকে ডাকলো এবং তারপর তাকে বলল, এই আঙ্গুর সেই ব্যক্তির কাছে নিয়ে যাও এবং বলো যে কিছু খেয়ে নিন। ফলে আদ্দাস আঙ্গুর নিয়ে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সামনে রাখলো। তখন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বিসমিল্লাহ বলে খাওয়া শুরু করলেন। তখন আদ্দাস অবাক হয়ে বলল, আল্লাহর কসম, এই শহরের লোকেরা তো বিসমিল্লাহ বলে খায় না। তখন নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তাকে জিজ্ঞাসা করলেন, তুমি কোথাকার বাসিন্দা এবং তোমার ধর্ম কি? আদ্দাস জবাব দিল, আমি নিনুয়ার বাসিন্দা এবং আমি ধর্মীয়ভাবে খ্রিস্টান। তার কথা শুনে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, সেই নিনুয়া যেখানে আল্লাহর নবী ইউনুস আলাইহিস সালাম থাকতেন। নবীজির মুখে এমন কথা শুনে আদ্দাস অবাক হয়ে গেল এবং সে বলল, আপনি ইউনুস আলাইহিস সালামকে কিভাবে চেনেন? নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, তিনি আমার ভাই ছিলেন, আল্লাহর একজন নবী, আর আমিও আল্লাহর একজন নবী। এই কথা শুনে আদ্দাসের চোখে তখন অস্ত্র ঝরতে লাগলো। সে আবেগে আপ্লুত হয়ে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের হাত পা এবং কপাল চুম্বন করতে লাগলেন এবং উচ্চস্বরে বলে উঠল, আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহু আশহাদু আন্না মুহাম্মাদুর রাসূলুল্লাহ। অতঃপর যখন আদ্দাস সেখান থেকে ফিরে গেল, তখন উতবা ও সায়বা তাকে ধমক দিয়ে বলল, তুই তার হাত পা চুম্বন করেছিলি, সাবধান থাকিস সে যেন তোকে তোর ধর্ম থেকে ফিরিয়ে না দেয়। মনে রাখিস তোর ধর্ম তার ধর্ম থেকে ভালো। এরপর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নাকলা নামক স্থানে কয়েকদিন অবস্থা করলেন। এক রাতে যখন তিনি নামাজে মগ্ন ছিলেন, তখনই নাসিবিন গোত্রের জিনদের একটি কাফেলা সেখানে এসে পৌঁছলো। তারা যখন কোরআনের তেলাওয়াত শুনল, তখন আয়াতগুলোর আওয়াজ তাদের হৃদয়কে নাড়া দিল। ফলে তারা তৎক্ষণাৎ ঈমান আনলো এবং তাদের গোত্রে গিয়ে ইসলামের দাওয়াত দিতে লাগলো। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তখন জানতেনও না যে তার তেলাওয়াত শুনে জিনরা ঈমান এনেছে। যখন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মক্কার কাছাকাছি পৌঁছালেন, তখন হযরত যায়েদ বিন হারিস রাদিয়াল্লাহু তাআলা আনহু বললেন, ইয়া রাসূলুল্লাহ, আপনি মক্কায় কেন প্রবেশ করবেন? সেই লোকেরাই তো আপনাকে বের করে দিয়েছিল। তখন নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জবাব দিলেন, হে যায়েদ, আল্লাহ অবশ্যই কোনো না কোনো পথ তৈরি করে দেবেন। তিনি তার দ্বীনের হেফাজত করি, তিনি তার নবীর সাহায্য করবেন। এরপর পরিস্থিতি বদলাতে শুরু করলো। উহুদ এবং বদরের যুদ্ধের পর মুসলমানরা আল্লাহর রহমতে বেশ শক্তিশালী হয়ে উঠল। অন্যদিকে কুরাইশ এবং মক্কার মুশরিকরা দিন দিন দুর্বল হতে লাগলো। ফলে তারা তড়িঘড়ি করে একটি সভা বসালেন এবং সিদ্ধান্ত নেওয়া হলো সমস্ত জাতি একসাথে মুসলমানদের উপর হামলা করবে। তারপর 727 খ্রিস্টাব্দে জানুয়ারি মাসে সমস্ত মুশরিক এবং কাফের গোত্র একত্রিত হয়ে মদিনায় হামলা করার জন্য রওনা হলো। মরুভূমির পথ ধরে যেতে যেতে তারা ক্লান্ত হয়ে পড়ল, কিছুক্ষণ বিশ্রাম নিল। এই খবর যখন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে পৌঁছালো, তখন তিনি তৎক্ষণাৎ তার সমস্ত সাহাবাকে ডাকলেন এবং উচ্চস্বরে বললেন, একদিকে আরবের সমস্ত মুশরিক একত্রিত হয়েছে এবং অন্যদিকে আমরা কিছু হাতে গোনা মুসলমান। এখান থেকে সিদ্ধান্ত হবে যে
সত্য কার সাথে এবং মিথ্যা কার সাথে। নবীজির কথা শুনে সাহাবারা চিন্তায় পড়ে গেলেন, এত বড় বাহিনীর সাথে আমরা কিভাবে মোকাবেলা করব। তখনই এগিয়ে এলেন হযরত সালমান ফারসি রাদিয়াল্লাহু তাআলা আনহু। তিনি আরজ করলেন, ইয়া রাসূলুল্লাহ, আমাদের মদিনার 3 দিকে তো পাহাড় আছে, শুধু একদিকেই খোলা রাস্তা আছে। যদি আমরা সেখানে একটি বড় পরীক্ষা খনন করি তাহলে শত্রুরা সরাসরি আমাদের উপর হামলা করতে পারবে না। নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, হ্যাঁ সালমান, এটাই সবচেয়ে ভালো উপায়। হে আমার সাথীরা, তোমরা সবাই নিজের নিজের মতো করে কাজে লেগে যাও এবং এখানে একটি বড় পরীক্ষা খনন করো, যাতে কাফের মুশরিকরা সরাসরি মদিনায় হামলা করতে না পারে। তারপর আল্লাহর রহমতে সমস্ত সাহাবা একত্রিত হয়ে অবশেষে মদিনায় সুরক্ষার জন্য 4 থেকে 5 কিলোমিটার লম্বা এবং 4 মিটার গভীর পরীক্ষা খনন করলেন। ওদিকে পরীক্ষার যুদ্ধে কাফের মুশরিকরা মুসলমানদের বিরুদ্ধে আবু সুফিয়ানের সাথে সেই সময় সবচেয়ে বড় পালোয়ান আমরু বিন আবদুয়াতকে নিয়ে এলো, যাকে দেখে আরবের বড় বড় পালোয়ানরা ভয় পেত। যখন তারা সবাই মদিনার কাছে পৌঁছালো এবং দেখলো যে মদিনার দরজায় একটি খুব বড় পরীক্ষা খনন করা হয়েছে, তখন সবাই অবাক হয়ে গেল। আমর বিন আবদুয়াক রাগে বলল, এত বড় পরীক্ষা এত অল্প সংখ্যক লোক কিভাবে খনন করতে পারে? এখন আমরা মদিনায় কিভাবে হামলা করব? ফলে তারা সবাই 6 সপ্তাহ পর্যন্ত বাহিরে অপেক্ষা করতে লাগলো। তারপর আমর বিন আবদুয়াত বলল, এটা তো আমাদের অপমান করার জন্য করা হয়েছে। আমি এখানে এই পরীক্ষা কিনারায় বসে মদিনাবাসীর জন্য অপেক্ষা করতে পারি না। আমি এখনই পরীক্ষা পার হয়ে মদিনায় প্রবেশ করতে চাই। যদি কেউ তোমরা আমার সাথে যেতে চাও তাহলে যেতে পারো, আর যদি কেউ যেতে না চাও তাহলে এখানেই থাকো। আমি দেখি যে মদিনাবাসী আমার হাত থেকে কিভাবে বাঁচে। অতঃপর সে পরীক্ষা পার হয়ে মদিনায় প্রবেশ করলো এবং উচ্চস্বরে চিৎকার করতে লাগলো, হে মুসলমানরা, হে মিথ্যাবাদী কাপুরুষেরা, যদি তোমাদের সাহস থাকে তো সামনে এসো এবং আমার মোকাবেলা করো, নয়তো আমার হাতে মারা পড়বে। তার গর্জনে সমস্ত সাহাবা তাদের দৃষ্টি নিচে নামিয়ে দিলেন, কেউ আওয়াজ পর্যন্ত করলো না। তখনই হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু সোজা হয়ে দাঁড়ালেন এবং বললেন, ইয়া রাসূলুল্লাহ, আমাকে অনুমতি দিন, আমি যাচ্ছি এবং আমরকে হত্যা করে আসছি। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, হে আলী, বসে যাও। তুমি কি দেখছো না তোমার সামনে কে আছে? তোমার সামনে দুনিয়ার বিখ্যাত পালোয়ান আমর আছে। তুমি তার মোকাবেলা করতে পারবে না, কারণ তুমি তার সমকক্ষ নও এবং তোমার বয়সও এখনো কম। সেই সময় শেরেখোদা হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহুর বয়স ছিল মাত্র 23 বছর। কিন্তু অমর আবার গর্জন করে চিৎকার করতে লাগলো, হে মুসলমানরা, হে কাপুরুষের দলেরা, তোমাদের সেই জান্নাত কোথায় যার দাবি তোমরা করো? তোমাদের লজ্জা হয় না? তোমরাই তো বলো তোমরা যদি মারা যাও তবে নাকি তোমরা জান্নাতে চলে যাবে। তাহলে কি তোমাদের মধ্যে এমন একজনও নেই যে জান্নাতের সুগন্ধ পেতে চাও? এই কথা শুনেও বড় বড় সাহসী মুসলমানরা বসে রইল, কেউ দাঁড়ালো না। তখন আবার হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু দাঁড়িয়ে গেলেন এবং বললেন, ইয়া রাসূলুল্লাহ, আমাকে শুধু অনুমতি দিন, আমি এই জালেম শয়তানের মুখ চিরতরে বন্ধ করে দিব। তখন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আবার বললেন, হে আলী, বসে যাও। তুমি দেখছো না তোমার সামনে আমর আছে? তারপর নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নিজে আওয়াজ দিলেন, কে আছো যে এই কাফেরের মুখ বন্ধ করবে? এই কথা শুনেও সব সাহাবী তাদের চোখ নিচু করে চুপচাপ বসে রইলেন। ইয়া রাসূলুল্লাহ, আপনি কি জানেন না এই আমর বিন মারহাব এক হাত দিয়ে উটের বাচ্চাকে থামিয়ে দেয় এবং অন্য হাত দিয়ে শত শত শত্রুর উপর তলোয়ার চালায়? এই শয়তানের সাথে কে মোকাবেলা করতে পারে? এতক্ষণে হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু তৃতীয়বার বুক টান করে দাঁড়িয়ে গেলেন এবং বললেন, হে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আপনি শুধু আমাকে অনুমতি দিন, আমি এই কাফেরের মুখ চিরতরে বন্ধ করে দিব। তৃতীয়বার শুনে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হযরত আলীকে অনুমতি দিলেন এবং বললেন, হে আলী, আমি যেন না শুনি যে আমার আলী হেরে ফিরে এসেছে, আমি শুধু শুনতে চাই যে আমার আলী বিজয় অর্জন করে এসেছে। অনুমতি পাওয়ার সাথে সাথে হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু এক হাতে ডাল এবং অন্য হাতে তলোয়ার নিলেন এবং আমর বিন মারহাবের কাছে পৌঁছে গেলেন। আমর বিন মারহাব পুরা লোহার বর্মে ঢাকা ছিল, তার মাথা লোহার টুপি দিয়ে ঢাকা ছিল। সে আলীকে দেখে হেসে বলল, হে যুবক, তুমি কে? তুমি কেন মৃত্যুকে আলিঙ্গন করতে এসেছো? তখন হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু গর্জন করে জবাব দিলেন, আমি হলাম কারারে হায়দার,
আমার মা আমার নাম রেখেছেন হায়দার, অর্থাৎ সিংহ, এবং কারার অর্থ হচ্ছে বারবার আক্রমণকারী। মনে রেখো, আমি হলাম আল্লাহর সিংহ। এই কথা শুনে আমর বিন মারহাব হাসলো এবং বলল, যা বাচ্চা, ফিরে যা, আমি বাচ্চাদের মারতে চাই না। তখন হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু তলোয়ার তুলে বললেন, কিন্তু আমি তো তোমাকে মারতে এসেছি। এতটুকু শুনতেই আমর বিন মারহাব রাগে পাগল হয়ে গেল। সে তার তলোয়ার তুলল এবং পুরো শক্তি দিয়ে হযরত আলীর উপর আঘাত করল। তার আঘাত এত জোরালো ছিল যে হযরত আলীর ডাল দুই টুকরো হয়ে গেল এবং তলোয়ারের ধার পবিত্র গলা পর্যন্ত ছুঁয়ে গেল। কিন্তু আলী, তিনি তো খোদার সিংহ ছিলেন। তিনি ঘুরে এমন জোরালো আঘাত করলেন যে আমর বিন মারহাবের ডালও ভেঙে গেল এবং উপর থেকে নিচ পর্যন্ত তার পুরো শরীর দুই টুকরো হয়ে গেল। বলা হয়, ইতিহাসে এত জোরালো তলোয়ারের আঘাত কেউ কখনো করেনি। হযরত আলী তার লাশের উপর দাঁড়িয়ে গর্জন করে বলে উঠলেন, তুই আমার সাথে কি মোকাবেলা করবি হে পাথর পূজারী? আমি হলাম মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের গোলাম। এই ঘটনার পরে মুসলিম বাহিনী খাইবারের দিকে রওনা দিল। খাইবার ছিল আরবদের অন্যতম শক্তিশালী দুর্গ নগরী। সেখানে ইহুদি গোত্রগুলো ইসলাম ও মুসলমানদের বিরুদ্ধে ষড়যন্ত্র চালাচ্ছিল। যুগ যুগ ধরে খাইবার ইহুদি সম্প্রদায়ের এক শক্তিশালী ঘাঁটি ছিল। যুদ্ধের দোয়া আর বিজয়ের উল্লাসের মাঝে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সেইখানে অবস্থান করছিলেন। তার প্রতি শত্রুদের হিংসা আর ভয় ক্রমশ ঘনীভূত হচ্ছিল। তারা ভেবেছিল কিভাবে এই মানুষটিকে পথ থেকে সরানো যায়, কিভাবে এই মানুষটিকে হত্যা করা যায়, যিনি তাদের পরিকল্পনার প্রতিটি পদক্ষেপকে ব্যর্থ করে দিচ্ছেন। এরপরে ঘটেছিল সেই কাঙ্ক্ষিত ঘটনা। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে বিষপানে হত্যা করার ষড়যন্ত্র শুরু হয়ে গেল। ইহুদি নেতা সাল্লাম ইবনে উসকাজের স্ত্রী জয়নব বিনতে হারিস ছিলেন এই পরিকল্পনার কেন্দ্রবিন্দু। তিনি ছিলেন চতুর ভয়ঙ্কর। তার মনে ছিল এক কঠিন ষড়যন্ত্র। তিনি ভাবলেন, এই মানুষটি যদি সত্যি নবী হন তাহলে আমার পরিকল্পনাটি ব্যর্থ হবে, আর যদি তিনি মিথ্যাবাদী হন তাহলে আমরা নিষ্কৃতি পাব। এই চিন্তা থেকে তিনি এক বিষাক্ত পরিকল্পনা রচনা করলেন। খাবারে বিষ মিশিয়ে মহানবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে হত্যার চেষ্টা করলেন। জয়নব অত্যন্ত সূক্ষ্মভাবে তার পরিকল্পনা বাস্তবায়নের জন্য প্রস্তুতি নিলেন। তিনি ভাবলেন, নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তো ভেড়ার মাংস, বিশেষ করে কাদের মাংস খেতে পছন্দ করতেন। তিনি তার প্রিয় খাবারটি বেছে নিলেন। সযত্নে সেই খাবার রান্না করা হলো, কিন্তু এই সুস্বাদু খাবারে মিশে গেল এক মারাত্মক বিষ। বিষটি এতই মারাত্মক ছিল যে তা মুহূর্তেই নবীজির জীবন নিঃশেষ করে দিতে পারত। জয়নব নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে তার বাড়িতে আমন্ত্রণ করলো। তার আমন্ত্রণ ছিল শান্তি আর সম্মানের শব্দবেশ। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, যিনি সবসময় মানুষের প্রতি সদয় ছিলেন, সঙ্গী সাহাবীদেরকে নিয়ে তার নিয়ন্ত্রণ গ্রহণ করলেন। মজলিস বসলো। শকুন্তি ভেড়ার মাংস পরিবেশন করা হলো। সাহাবীরা আনন্দের সঙ্গে খাবার গ্রহণ শুরু করলেন। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এক টুকরো মাংস হাতে নিলেন, কিন্তু সেই মুহূর্তেই নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মাংসের টুকরাটি মুখে দিবেন, তখনই এক অলৌকিক ঘটনা ঘটল। তিনি মাংসটি চিবানোর আগেই থেমে গেলেন। তার পবিত্র হৃদয়ে আল্লাহর পক্ষ থেকে সতর্ক বাণী এলো। সে মাংসটি যেন তাকে বলে উঠল, আমার মধ্যে বিষ মিশ্রিত। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তৎক্ষণাৎ মুখের মাংসটি ফেলে দিলেন এবং স্পষ্ট কণ্ঠে বললেন, এই হাড্ডি আমাকে বলেছে যে তার মধ্যে বিষ মিশ্রিত। তখন মজলিসের মধ্যে স্তব্ধতা নেমে এলো। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দ্রুত সাহাবীদেরকে খাবার বন্ধ করতে বললেন। কিন্তু দুঃখের বিষয়, একজন সাহাবী এক টুকরো মাংস গিলে ফেলেছিল। তিনি নবীজির সতর্কবাণী শোনার আগেই খাবার খেয়ে ফেলেছিল। বিষ ছিল এতটাই মারাত্মক যে কিছুক্ষণের মধ্যে তার শরীর বিষক্রিয়া শুরু হয়ে গেল। তার মুখখানা বিবর্ণ হয়ে গেল, তার শ্বাস নিতে কষ্ট হয়ে গেল। সকলে উদ্বিগ্ন হয়ে পড়লেন, কিন্তু আল্লাহর ইচ্ছার বিরুদ্ধে কেউ নত হতে পারে না। অল্পক্ষণেক পরই মিশর রাদিয়াল্লাহু তাআলা আনহু মৃত্যুবরণ করলেন। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই ঘটনার পিছনে সত্য উদ্ঘাটন করার জন্য দৃঢ় প্রতিজ্ঞাবদ্ধ হলেন। তিনি খাইবারের ইহুদিদেরকে একত্র করলেন। তার চোখে ছিল সত্যের দীপ্ত, কণ্ঠের মধ্যে ছিল আল্লাহর দেওয়া আত্মবিশ্বাস। তিনি তাদেরকে জিজ্ঞাসা করলেন, তোমাদের পিতার নাম কি? তারা মিথ্যা বলল, তাদের পিতার নাম অন্য কিছু। কিন্তু নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আল্লাহর রহমতে সকল কিছুই জানতেন। তিনি তাদের পিতার সঠিক নাম বলে দিলেন। ইহুদিরা তখন বিস্মিত হলো, তাদের মিথ্যা ধরা পড়ে গেল। তারপর নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সরাসরি প্রশ্ন করলেন,
তোমরা কি এই খাবারে বিষ মিশ্রিত করেছিলে? এইবার তারা আর মিথ্যা বলতে পারলো না, তারা স্বীকার করলো এবং বলে ফেলল, আমরা চেয়েছিলাম যদি আপনি মিথ্যাবাদী হন তাহলে আমরা আপনার থেকে নিষ্কৃতি পাবো, আর যদি আপনি সত্যি নবী হন তাহলে এই বিষ আপনার কোনো ক্ষতি করতে পারবে না। এই ঘটনায় আল্লাহ তাআলা তার প্রিয় নবীকে রক্ষা করলেন। বিষ তার শরীরের মধ্যে গিয়ে কোনো ক্ষতি করতে পারলো না। কিন্তু সাহাবী মিশর রাদিয়াল্লাহু তাআলা আনহুর শাহাদাত সকলের মনে গভীর দাগ কেটে গেল। তার আত্মত্যাগ এই কথাই প্রমাণ করলো যে নবীর পথে চলতে গেলে কখনো কখনো জীবনও দিতে হয়। জয়নবের পরিকল্পনায় ব্যর্থ হয়ে গেল। আমরা এই শ্রেষ্ঠ নবীর উম্মত হতে পেরে কতই না ভাগ্যবান। সবাই কমেন্ট বক্সে লিখুন আলহামদুলিল্লাহ। এরকম ভিডিওগুলো পেতে আমাদের চ্যানেল সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি বাজিয়ে রাখুন। ধন্যবাদ।